শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। এখন শ্লোক নাম্বার 34, 35 আর 36 পড়ব। শ্লোক নাম্বার 34। আচার্যা পিতরঃ পুত্রাস্তথৈব চ পিতামহা মাতুলা শ্বশুরা পৌত্রা শালা সম্বন্ধিস্তথা এতান্ন হস্তমিচ্ছামি ঘ্নতোপি মধুসূদন ওপি ত্রৈলোক্যরাজ্যস্য হেত কিং নু মহি কৃতে। আচার্য, পিতা, পুত্র এবং সেইরূপ পিতামহ, মাতা, শ্বশুর, পৌত্র, শ্যালক এবং অন্যান্য যত আত্মীয় আছেন এরা আমাদের অস্ত্রাঘাত করলেও আমি এদের মারতে চাই না। এবং হে মধুসূদন, আমার যদি ত্রিলোকের রাজত্ব লাভ হয় তাহলেও আমি এদের বধ করতে চাই না। তবে এই সামান্য পৃথিবীর অধীশ্বর হওয়ার জন্য কেন আমি এদের বধ করতে যাব? ভগবান পরে 16 অধ্যায়ের 21তম শ্লোকে বলেছেন যে কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি হলো নরকের দ্বার। প্রকৃতপক্ষে কামেরই এই তিনটি রূপ। সাংসারিক বস্তু, ব্যক্তি ইত্যাদি গুরুত্ব দেওয়াতে এই তিনটি উৎপন্ন হয়ে থাকে। কাম অর্থাৎ কামনার ক্রিয়া দুই প্রকারের, ইষ্টপ্রাপ্তি এবং অনিষ্টের নিবৃত্তি। এর মধ্যে ইষ্টের প্রাপ্তিও দুই প্রকারের হয়, সম্পদ সংগ্রহ এবং সুখভোগ। সংগ্রহের ইচ্ছার নাম লোভ এবং সুখভোগের ইচ্ছার নাম কাম। অনিষ্টের নিবৃত্তিতে বাধা এলে ক্রোধ হয়, অর্থাৎ সুখভোগ এবং সংগ্রহ প্রাপ্তিতে বাধা দানকারীর উপর অথবা আমাদের অনিষ্টকারীর উপর আমাদের ক্ষতি যারা করে তাদের উপর ক্রোধ জন্মায়, যাতে অনিষ্টকারীকে ধ্বংস করার ক্রিয়া হয়। এর দ্বারা প্রমাণিত হয় যে যুদ্ধে মনুষ্যের দুই প্রকারের প্রবৃত্তি হয়, অনিষ্টের নিবৃত্তির জন্য অর্থাৎ নিজ ক্রোধের বশীভূত হয়ে বা ইষ্ট লাভের জন্য অর্থাৎ লোভ পূর্তির জন্য। কিন্তু অর্জুন এইখানে এই দুটিতে না বলেছেন। আমার আত্মীয়গণ যদি নিজ অনিষ্ট নিবৃত্তির জন্য ক্রোধের বশে আমাকে আঘাত করে, আমাকে বধ করতে চায়, তাহলেও আমি নিজ অনিষ্ট নিবৃত্তির জন্য ক্রোধান্বিত হয়ে তাদের বধ করতে চাই না। যদি তারা নিজ ঈপ্সিত বস্তুর প্রাপ্তির জন্য রাজ্য পাওয়ার লোভে আমাকে হত্যা করতে চায়, তবুও আমি নিজ ইষ্ট প্রাপ্তির আশায় লোভের বশীভূত এদের মারতে চাই না। এর তাৎপর্য হচ্ছে এই যে ক্রোধ এবং লোভের বশীভূত হয়ে আমি নরকে যেতে রাজি নই। এখানে দুবার অপি পদের প্রয়োগ করায় অর্জুনের বক্তব্য হচ্ছে এই যে আমি তো এদের স্বার্থে কোনো বাধা দিইনি, তাহলে এরা কেন আমাকে মারবেন? তবু মনে করো আমি এদের স্বার্থে প্রথমে বাধা প্রদান করছি এই ভেবে যদি এরা আমাকে হত্যা করতে উদ্যত হয় তবুও আমি এদের বধ করতে চাই না। দ্বিতীয়ত, এদের বধ করলে আমার ত্রিলোকের অধীশ্বর হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবু মনে করা যাক যদি এরা নিহত হন তাহলে আমি ত্রিলোকের অধীশ্বর হব, তথাপিও আমি এদের বধ করতে চাই না। মধুসূদন সম্বন্ধের তাৎপর্য হলো ভগবান তো দৈত্য নিধনকারী, কিন্তু দ্রোণ ইত্যাদি আচার্যগণ এবং ভীষ্মাদি পিতামহ তো দৈত্য নন যে এদের মারতে আমি ইচ্ছুক হব। এরা তো আমার অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়। আচার্য, এই আত্মীয়দের মধ্যে দ্রোণাচার্যের সঙ্গে আমাদের বিদ্যা এবং ভালোবাসার সম্পর্ক। সেই পূজ্য আচার্যদের আমার সেবা করা উচিত না তাদের সঙ্গে যুদ্ধ করা উচিত? আচার্যের পায়ে তো নিজের মন প্রাণ নিবেদন করে দেওয়া উচিত, আমাদের তাই কর্তব্য। পিতর, শরীরের সম্পর্কে যারা আমাদের পিতা তাদের শরীরের প্রতিরূপই হলো আমাদের এই শরীর। শরীরে আমরা তাদের স্বরূপ হয়ে ক্রোধ বা লোভবশত সেই পিতামহকে কী করে হত্যা করব? পুত্রা, আমাদের এবং আমাদের ভ্রাতাদের পুত্রদের তো আমাদের লালন পালন করা উচিত। তারা যদি কোনো বিপরীত কার্য করেই ফেলে তাহলেও তাদের পালন করা আমাদের ধর্ম। পিতামহা, তেমনি যিনি আমাদের পিতামহ তিনি যখন আমাদের পিতাদের পূজ্য তখন তিনি তো আমাদের পরম পূজ্য ব্যক্তি। তিনি আমাদের তিরস্কার করতে পারেন, আমাদের আঘাত করতেও পারেন, কিন্তু তিনি যাতে কোনো রকম দুঃখ না পান, কষ্ট না পান, যাতে সুখী হন, আরাম পান, তাঁর সেবা হয়, আমাদের সেই চেষ্টাই করা উচিত। মাতুলা, আমাদের মাতুলগণ আমাদের পালন পোষণকারী মাতার ভ্রাতা, অতএব তারা মাতাদের সমানই পূজ্য। শ্বশুরা, এই যে শ্বশুরগণ এরা আমার এবং আমার ভ্রাতাদের পত্নীদের পূজনীয় পিতা, অতএব এরা আমাদের কাছে পিতার সমান পূজনীয়। এদের কি করে হত্যা করব? পৌত্রা, আমাদের পুত্রদের পুত্র যারা তারা পুত্রের অধিক পালনীয়। শালা, যারা আমাদের শ্যালক তারা আমাদের পত্নীদের প্রিয় ভাতৃকুল, তাদের কি করে হত্যা করা যাবে? সম্বন্ধীন, এখানে অত আত্মীয় রয়েছেন এবং এরা যত আত্মীয় আছেন তাদের পালন পোষণ সেবা করা উচিত না তাদের বধ করা উচিত? এদের বধ করলে যদি ত্রিলোকের অধীশ্বরও হওয়া যায় তাহলে কি এদের হত্যা করা উচিত? এদের বধ করা তো সর্বভাবে অনুচিত কর্ম। শ্লোক নাম্বার 36। নিহত্য ধ্রাস্ত্র রাষ্ট্রান্ন কা প্রীতি সজ্জনার্দন
পাপমেবাশ্রয়োদস্মান হত্যৈতানাত্তায়িন। হে জনার্দন, এই ধৃতরাষ্ট্রের আত্মীয়গণকে হত্যা করা আমরা কি সুখ পাব? এই আততায়ীদের মারলে আমাদের পাপই হবে। ব্যাখ্যা: ধৃতরাষ্ট্রের এবং তার সহযোগী অন্য যত সৈনিক আছেন তাদের বধ করে আমাদের কি আনন্দ প্রাপ্তি ঘটবে? যদি আমরা ক্রোধবশত বা লোভের বশবর্তী এদের হত্যাও করি, তাহলে সেই ক্রোধ ও লোভ প্রশমিত হলে আমাদের ক্রন্দন করতে হবে। অর্থাৎ ক্রোধ ও লোভের বশবর্তী আমরা এমন অনর্থ না করি যাতে আমাদের অনুতাপ করতে হয়। আত্মীয়দের কথা স্মরণে এলে তাদের অভাব আমাদের কষ্ট দেবে, তাদের মৃত্যুশোক সর্বক্ষণ পীড়িত করবে। এমতাবস্থায় আমরা কি কখনো প্রসন্নতা লাভ করতে পারবো? অর্থাৎ এদের হত্যা করলে আমরা যতদিন ইহলোকে অবস্থান করব ততদিন আমরা কখনো চিত্তে শান্তি পাব না, এবং এদের হত্যা করা আমাদের যে পাপ হবে তা পরলোকেও আমাদের দুঃখ প্রদান করবে। আততায়ী 6 প্রকারের হয়: অগ্নিসংযোগকারী, বিষ প্রদানকারী, অস্ত্রসজ্জিত হয়ে বধ করতে উদ্যত, সম্পদ হরণকারী, জমি বা রাজ্য উচ্ছেদকারী এবং নারী অপহরণকারী। দুর্যোধনাদিদের মধ্যে এই 6টি লক্ষণই দেখা যাচ্ছিল। তারা পাণ্ডবদের যতুগৃহে অগ্নিসংযোগ করে হত্যা করতে চেয়েছিল, ভীমসেনকে বিষ প্রদান করে জলে ফেলে দিয়েছিলেন, অস্ত্রধারকপূর্বক পাণ্ডবদের হত্যা করার নিমিত্ত তো প্রস্তুত ছিলেনই, দূত ক্রীড়ায় কপটতায় সাহায্যে এরা পাণ্ডবদের ধন এবং রাজ্য হরণ করেছিলেন, বিশাল সভায় দ্রৌপদীকে এনে আমি তোকে জিতে নিয়েছি, তুই এখন আমার দাসী ইত্যাদি বলে তাকে খুবই অপমান করেছিল, এবং দুর্যোধন ইত্যাদির অনুপ্রেরণায় জয়দ্রথ দ্রৌপদীকে অপহরণ করেছিল। শাস্ত্রবচন অনুযায়ী আততায়ীকে বধ করলে বধকারীর কোনো দোষ বা পাপ স্পর্শ করে না, কিন্তু আততায়ীকে বধ করা উচিত হলেও বধ করা কাজটি ভালো নয়। শাস্ত্রেও আছে যে মানুষের কখনো কাউকে হিংসা করা উচিত নয়। ন হিংসাত সর্বাভূতানি, হিংসা না করা পরম ধর্ম, অহিংসা পরমো ধর্ম। সুতরাং ক্রোধ ও লোভের বশবর্তী হয়ে আমরা কোনো আত্মীয়কে নিহত করব? দুর্যোধন আততায়ী হয় অর্জুন তাকে বধ করতে পারেন, কিন্তু তার আত্মীয় হয় দুর্যোধনের ধারণা দুর্যোধনকে বধ করলে তার পাপ হবে। কারণ শাস্ত্রের বচন হচ্ছে যে নিজ কুল নাশ করে সে অত্যন্ত পাপ করে। স এব পাপিষ্ট তো কুর্যত কুলনাশনম। সুতরাং যে আততায়ী ঘনিষ্ঠ আত্মীয় তাকে কিভাবে বধ করা সম্ভব? তার থেকে সম্পর্ক ছেদ করা, তার থেকে পৃথক থাকা উচিত, কিন্তু তাকে বধ করা উচিত নয়। যেমন নিজের পুত্র যদি আততায়ী হয়ে ওঠে তবে তার থেকে সম্পর্ক ত্যাগ করা যায়, কিন্তু মারা কি সম্ভব? এই হলো শ্লোক নাম্বার 34, 35 এবং 36। এরপরে 37 নম্বর শ্লোকের জন্য সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন।